Hello, ladies and gentlemen. Please join with us. Welcome back another class. তোমাদের সবাইকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ কথা আছে তোমাদের সাথে, দ্রুত যুক্ত হয়ে যাও। প্লিজ একটু ফাস্টলি যুক্ত হবা সবাই। ওকে, থ্যাংক ইউ। ফার্স্টলি যুক্ত হও, যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আমরা শুরু করব। ওকে, লেট নাও স্টার্ট। আমি শুরু করছি। একই সাথে দেখে আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সাথে ক্লাস শেষে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে, খুবই ইন্টারেস্টিং কথা, খুবই মজার কথা আর কি, শেয়ার না করলেই না। তো প্লিজ, ওকে। আমি কতদিন তোমাদেরকে পড়াছিলাম এ পবিত্র রিস্তা মে ভোল্টেজ অ্যান্ড ইন্টেন্সিটি কো, যে ভোল্টেজ এবং ইন্টেন্সিটির মধ্যে যে রিলেশনশিপ সেটা নিয়ে কথা বলছিলাম। তো আমি তার একটা কেস তোমাদেরকে পড়িয়েছিলাম, যে আমি বলেছিলাম যখন তোমার ইন্টেন্সিটিটা ইউনিফর্ম হবে, মানে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানটা সকল পয়েন্টে, স্পেসের প্রত্যেকটা পয়েন্টে সেম হবে, তখন এই দিস টাইপ অফ ইন্টেন্সিটি, দিস টাইপ অফ ফিল্ড ইজ কল্ড ইউনিফর্ম ফিল্ড। এটা হবে এরকম বলা যায় না, বরং উল্টাটা হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা দেখি এত প্রাবল্যের মান স্পেসের মধ্যে এক এক বিন্দু, এই ধরনের ক্ষেত্রটাকে বলে আমরা তোমার ইউনিফর্ম না বলে এগুলোকে আমরা আনইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলি। তো ঠিক আছে, লেট নাও স্টার্ট। আমি তোমাদের সাথে সেটা নিয়ে কথা বলবো। আশা করি সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ। আই এম নট শিওর, আমি আরেকবার চেক করে নিই। ওয়েট, ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো কেস টু, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো দেখবা, ভালো করে দেখবা, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এটার ক্ষেত্রে কেমন করে আমরা বের করতে হয়, তো সেটা একটু আলটিমেটলি দেখি। তো দেখো, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হলে এই বলরেখাগুলো, এগুলো ওই স্থানে বলরেখাগুলো কিন্তু পরস্পর সমান্তরাল হয়। আর এখানে কিন্তু একটু এই টাইপের, ধরো ওই জায়গায় বলরেখাগুলো পরস্পর সমান্তরাল না, এরকম কিছুটা কার্ভেচার, বিভিন্ন জন বিভিন্ন এরকম অবস্থায় আছে। এই স্থানে আর কি একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এই অসম তড়িৎ ক্ষেত্র আছে। এখন তার আগে একটু বলি, সুষম না অসম কেমনে বুঝবা। যদি এরকম আকারে থাকে 5 = 5 নিউটন পার কুলম, একটা সংখ্যা লেখা থাকে, তাহলে বুঝবে সুষম। কিন্তু যদি এরকম কিছু লেখা থাকে 5x অথবা 5x² + y, অর্থাৎ ফাংশন আকারে লেখা থাকলে, সমীকরণ আকারে যদি লেখা থাকে, ফাংশন আকারে চলকের সাহায্যে প্রকাশ করা থাকে, তাহলে দেখি x এর মানের সাথে ই এর মানটাও চেঞ্জ হয়ে যাবে। এরকম হলে আমরা বুঝবো অসম তড়িৎ ক্ষেত্র। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো, কথার কথা, আমি যেহেতু এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে একটা প্রাবল্য পাবো, আবার বিভব পাবো। তার মানে এই পয়েন্টের একটা বিভব আছে, এই পয়েন্টের একটা বিভব। আমি এই পয়েন্টের নাম দিলাম 1, এই পয়েন্টের নামটা দিয়ে দিলাম 2, বা এর আমি দূরত্ব দিলাম, ধরো কোনো একটা বিন্দুর সাপেক্ষে দূরত্ব r1, এর দূরত্বটার নাম দিয়ে দিলাম r2।
ধরো এখানে কোনো রেফারেন্স ফ্রেম রাখা আছে আর কি, এরকম কোনো রেফারেন্স ফ্রেম রাখা আছে, এর রেসপেক্টে এটা R1 আর এটার নাম দিয়ে দিলাম R2। এখন তোমাকে বলা হয়েছে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করো। এখন তুমি লক্ষ্য করে দেখো এই পয়েন্টের প্রাবল্য আর এই দিকে গেলে কিন্তু প্রাবল্য এক না, প্রাবল্য চেঞ্জ হয়ে যাবে। আর আমি একটু দেখাই দিচ্ছি, তোমার এটা হচ্ছে আমাদের প্রাবল্যের ডিরেকশন, তো প্রাবল্যের দিকে গেলে বিভব হ্রাস পেয়ে যাবে। তো আমি আরেকটা তথ্য ধরে নিলাম, এই পয়েন্টের বিভব V1 আর এই পয়েন্টের বিভবটা V2। এখন আমি 1 থেকে যদি 2-এ যাই, এক কুলম্ব ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে কাজ হয় সেটাই ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তা আমি ধরলাম ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের নাম দিলাম V2 মাইনাস V1। দ্যাট মিনস এই যে শেষ বিন্দুর বিভব বিয়োগ আদি, এটাকে আমরা একবারে লিখতে পারি ডেল ভি। কারণ এটা আমরা বের করতে যাচ্ছি। তো তার আগে আমাকে একটা তথ্য তোমরা একটু বলো। আমি একটু আগেই তোমার শিখে আসছি গত ইয়াতে, যদি তড়িৎ ক্ষেত্রটা সুষম হতো, এখন বলতো আমি যদি খুব দুটো বিন্দু খুব কাছাকাছি দুটো বিন্দু নিই যাদের মধ্যবর্তী দূরত্ব dr, তো তোমরা জানো এই পয়েন্টে প্রাবল্য যায়, এইদিকে গেলে প্রাবল্য চেঞ্জ হয়ে যাবে বা এইদিকে গেলে প্রাবল্য চেঞ্জ হবে। কিন্তু দুটো বিন্দু খুব কাছাকাছি হলে, তোমাকে আমি এটা বলছিলাম, দুটো বিন্দু খুব কাছাকাছি হলে ওই স্থানে, ধরো কথার কথা এই জায়গায় আমার কাছে আলো আসছে, আলোর ইন্টেন্সিটি যে পার লাইট আছে, আমি দূরে গেলে কমে যাবে, আরও কাছে এলে কমে যাবে। কিন্তু আমি যদি একটু মুভ করি, মানে খুবই অল্প একটু মুভ করি, টেন্স টু জিরো, dr মানে টেন্স টু জিরো, তাহলে খুবই কাছাকাছি দুইটা বিন্দু নিলে এই দুইটা বিন্দুর মাঝে প্রাবল্যের কোনো পরিবর্তন হয় নাই বলেই ধরে নেব। তাহলে এতটুকু জায়গায় আমি ধরে নিলাম প্রাবল্যটা সুষম। এখন এই দুই বিন্দুর তাহলে বিভব পার্থক্য কত হবে? কারণ এই দুই বিন্দুর বিভব পার্থক্যকে নাম দিছি ডেল ভি, কারণ দুইটা বিন্দু অনেক দূরে অবস্থিত। কিন্তু যেহেতু এই দুইটা বিন্দু খুব কাছে অবস্থিত, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দুই বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য কিন্তু বলতে পারবো ডিভি। আর আমরা কিন্তু গত ইয়াতেই শিখে আসি, যখন আমি দুটো খুব কাছাকাছি দুটো বিন্দু নেবো, ভেরি ক্লোজ দুটো বিন্দু নেবো, তখন এই দুটো বিন্দুর প্রাবল্য সুষম। তো সুষম প্রাবল্যে দুটো বিন্দুর দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে দুটো বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য হয় মাইনাস ওই স্থানের যে প্রাবল্য ই ডট ডিআর। তাহলে বা তোমরা গতদিন শিখে আসতো সুষম প্রাবল্যের ক্ষেত্রে ডেল ভি ইকাল টু ই ডট ডিআর। যদি সুষম হয় ডেলার, সুষম হয় তাহলে এটা অলওয়েজ প্রযোজ্য। এখন ডেলারের পরিবর্তে ডিআর বসাইছি, তাই এখানে ডিআর পেলে। এখন দেখো এতটুকু এরকম যদি দুইটা বিন্দু না নিই, আমি যদি আবার এখানে এরকম দুইটা বিন্দু নিই, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ডিআর যদি নিই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি ডিভি 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 বের করতে হবে। কারণ ডিভি যোগ ডিভি যোগ ডিভি যোগ ডিভি যোগ করলে শেষ পর্যন্ত সবগুলো ডিভি যোগ করলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য পেব। তো এইভাবে এত যোগ করা যায় না, তোমরা সবাই জানো। আমরা যদি ক্ষুদ্র অংশের জন্য কোনো কিছু চাই, তাহলে ডিভিকে যদি ইন্টিগ্রেট করি, তোমরা সবাই জানো ইন্টিগ্রেশন মানে যোগফল, তাহলে ডিভি ডিভি যোগ করলে একটা বড় ডিভি পেলাম। তাহলে V2 মাইনাস V1, এই দুই বিন্দুর বিভব পার্থক্যও যে কথা, ডেল ভিও যে কথা, ইন্টিগ্রেশন অফ ডিভিও যে কথা। ইন্টিগ্রেশন অফ ডিভি কোথায় থেকে কোথায়, কোন বিন্দু থেকে নিয়ে গেছে R1, তাই যে স্টার্টিং লিমিট আমি তোমাকে বলছিলাম, এই যে নিচে যেতে থাকে নট লোয়ার লিমিট আপার লিমিট, দিস ইজ দ্য স্টার্টিং লিমিট, এটা R1। আর এটাকে যদি R2 বলি, তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমি যদি ইন্টিগ্রেট করে দিই, তাহলে যেটা পেয়ে যাব মাইনাস ই ডট ডিআর R1 থেকে R2। এটাই আমাদের ফাইনাল সূত্র। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা কথা শোনেন, আপনারা টোটাল কয়টা সূত্র শিখালাম সেটা তাইলে আপনারা ভালো করে বুঝেন। যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, সেক্ষেত্রে দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করার সূত্র হচ্ছে ই ডট ডেলার, তার আগে মাইনাস মাইনাস দ্বারা প্রাবল্য এবং বিভবের মধ্যে একটা সম্পর্কের মাত্রা বোঝায়, কিভাবে চেঞ্জ হয়, প্রাবল্যের দিকে গেলে বিভব কমে যায়, যেহেতু পার্থক্যের ব্যাপার আছে, কোন দিকে বড় কোন দিকে ছোট এটা আমরা বুঝতে পারবো। আর যদি যে কোনো ক্ষেত্র এই সূত্রটা এটা অলওয়েজ ট্রু, এনি কাইন্ড অফ, এটা কেবলমাত্র ট্রু হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, ইউনিফর্ম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। বাট এই সম্পর্কটা অলওয়েজ ট্রু। এখন বলতে পারো ভাই অলওয়েজ ট্রু কেন? আরে বাবা, আমি যদি দুইটা বিন্দু খুব কাছাকাছি নিই, সুষম তড়িৎ ক্ষেত্রে তো সুষম থাকলেই অসম তড়িৎ ক্ষেত্রেও যদি দুইটা বিন্দু কাছাকাছি নিই, তাও অলওয়েজ বলতে পারবো যে সেটা সুষম আছে। মানে একটা জিনিস, ব্যাপারটা হচ্ছে একটা জড় বস্তু, ধরো এই বস্তুটার দৈর্ঘ্য বাড়ে না, আমি এখন দেখলাম বাড়লো না। আবার একটা গাছ তুমি যদি এই দেখে এই দেখো,
তো গাছেরও দৈর্ঘ্য মনে হবে যে স্থির আছে, তাই আমি যদি ক্ষুদ্র সময় ব্যবধানে দেখি তাহলে কোনো কিছুর বৃদ্ধি পরিবর্তন আমরা বুঝতে পারবো না, মনে হবে এটা জিরোর কাছাকাছি, তখন সেটাকে আমরা সুষম ধরে নিতে পারবো আর কি। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে আরও একটা জিনিস বলে দিই, ধরো একটা মানুষের সাথে অল্প মিশে বুঝলে না যে সব মানুষই একই রকম মনে হচ্ছে তার বিহেভটা, কিন্তু দীর্ঘ সময় মিশতে গেলে যে সেই মানুষটা আসলে কেমন এই টাইপটা তোমরা বুঝতে পারবে যে সে ভালো নাকি খারাপ নাকি কেমন টাইপের আর কি। একটু বলে দিলাম, মাথায় রাখো, ভবিষ্যতে কাজে দিবে জীবনে আর কি। তো চলে এসো আর কি, ডিভি ইকাল টু মাইনাস ইডিআর, এটা অলওয়েজ ট্রু, এটাও শিখালাম। ডিভি ইকাল টু যদি দুইটা বিন্দু খুব কাছাকাছি হয় সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো, আর যদি দুটা বিন্দু অনেক দূরে হয় এবং অসমতরিত ক্ষেত্র হয় তাহলে ডেল ভি ইকাল টু আমরা ব্যবহার করতে পারবো মাইনাস V2 R1 ইনিশিয়াল, কোন বিন্দু থেকে, R1 দ্বারা বোঝাচ্ছি যে বিন্দু থেকে নিয়ে যাচ্ছি সেই বিন্দুর দূরত্ব, R2 যেখান থেকে নিয়ে যাচ্ছে, আসলে R দ্বারা ব্যাসার্ধ ভেক্টর বোঝায় বা অবস্থান ভেক্টর বোঝায়, আদি অবস্থান ভেক্টর শেষ অবস্থান ভেক্টর, কারণ আমরা সব কিছু ভেক্টর রূপেই ডিল করছি আর কি। আর এখানে তখন লিখে দিতে হবে ই ডট ডেল আর, আর মাইনাস তুমি ভিতরেও রাখতে পারো বাইরেও রাখতে পারো, এতে কোনো যায় আসবে না আলটিমেটলি। ঠিক আছে, এই আমাদের সম্পর্কযুক্ত সমীকরণ। এবার চলো আমরা আমাদের অঙ্কগুলোকে দেখাই নিয়ে আসি, তাহলে বুঝতে পারবা অঙ্কগুলো। চলো আমরা দেখি। শুরুতেই আমি তোমাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক শেখাবো। তার আগে তোমাদেরকে আমি একটা ছোট কথা বলে নিই, তোমরা একটু ভালো করে শুনবা। ডেল ভি ইকাল টু ই ডট ডেল আর। আচ্ছা, ডেল ভি জানলে ইন্টিগ্রেট করলে ই কে ডেল আর ডট গুণন করে ইন্টিগ্রেট করলে ডেল ভি পাওয়া যায়, তাহলে অবশ্যই ডেল ভি আর ডেল আর থেকেও কিন্তু ই পাওয়া যাবে। এটা কিভাবে হতে পারে এটা একটু আগে দেখো, শেষে অঙ্ক করাচ্ছি। তো বলো, ইন দ্য 3 ডাইমেনশনাল স্পেস, ই যদি একটা ভেক্টর হয়, তোমরা জানো কোনো একটা ভেক্টরকে এইভাবে লেখা যায় এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে উপাংশ আকারে লেখা যায়। তাহলে বলো তো কোনো স্থানের তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, সেটা সুষম না হয় যদি অসম তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে অবশ্যই ই কে, যেহেতু ই একটা ভেক্টর, তাহলে ই একে আমরা উপাংশ আকারে, সে সুষম হোক আর অসম হোক, ই তো ভেক্টর, আমরা উপাংশ আকারে লিখতে পারবো। তাহলে ই ইকাল টু কিন্তু আমরা লিখতে পারবো ই এক্স আই ই ওয়াই জে প্লাস ই জেড কে। একইভাবে আর যদি একটা ভেক্টর হয় তাহলে আমরা কিন্তু যেটা লিখতে পারবো আর ইকাল টু তোমার লিখতে পারবো আর এক্স আই, আর ইকাল টু লেখা যায় এক্স আই ওয়াই জে, এটা তোমরা ভেক্টরে পড়ছিলে জেডকে। ওই যে তোমরা তো জানো রে ভাই, কোনো বিন্দুর অবস্থান প্রকাশের জন্য যে ভেক্টর, তো কোনো বিন্দুর অবস্থান ভেক্টরে এক্স ওয়াই জেড হলে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ, ওয়াই অক্ষ ওয়াই পরিমাণে যেইভাবে কতখানি সামনে মূল বিন্দুতে এক্স, কতখানি ডাইনে বা ওয়াই, কতখানি উপরে জেড, সেটাই। এটা যদি হয় তাহলে এটা লেখা যায়। তো এখান থেকে বলো তো এটা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে যখন ডি আর নিব, আর এর পরিবর্তন নিব ডি আর, এটাকে ডিফারেন্সিয়েট করলে তখন এটা লিখতে হয় ডিএক্স। কোনো কিছু সাপেক্ষে করেছি, মনে করি এম এর সাপেক্ষে করলাম, এটা কেমনভাবে, এই যে আর কে ধরো এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে ডি আর বাই ডিএম, তাহলে এটা হবে ডিএক্স বাই ডিএম, ডিওয়াই বাই ডিএম, ডিজেড বাই, সবার নিচে ডিএম বাদ দিয়ে দেবে। তাহলে এই যে আর এর পরিবর্তন ডি আর, তখন আর এর পরিবর্তন মানে এক্স এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন যোগ জেড এর পরিবর্তন, ডি জেড কে। এটা একটু মাথায় রাখবে, এটা মানে ডি আর, আর ইকাল টু এটা হলে ডি আর ইকাল টু এইভাবে লেখা যাবে যে কোনো ক্ষেত্রে, এটা ডিফারেন্সিয়েশনের যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। ভাই কল্পনা করো না এরকম একটা বিষয় দিয়ে আছে আর ইকাল টু এক্স আই প্লাস ওয়াই জে, তো এটা যদি আমি এম এর সাপেক্ষে করি ডি আর বাই ডিএম, তো এটা ইকাল টু তাহলে লেখা যাবে ডিএক্স বাই ডিএম আই প্লাস ডিওয়াই বাই ডিএম। তো এগুলো তো সব সিস্টেম থেকে আউট করে দেওয়া যায়, তো এইভাবে লেখা যায় আর কি। এবার তোমরা আমাকে বলো, একটু আগেই তোমার শেখালাম যে আমি ডিভি ইকাল টু যেটা লেখা শিখছিলাম, ভালো করে দেখো, ডিভি ইকাল টু, শোনো আমি শেষে একদম ইয়ে করে দেবো, তাড়াহুড়া করবে না। তোমরা আমার কাছে যারা পড়ো, আমি আবারও বলতেছি যে আমি যা পড়াই এর বাইরে তোমাকে বেশি পড়তে হবে না, কিন্তু তুমি এটা প্রমাণ নেবে আমি স্থির তরিত তোমার অনেক আগে পড়াইছি, তোমার প্রমাণ আমি জানি না, তবে আমার ব্যাসে দুই একজন ভেজাল লোক আছে, অন্য শর্টর আছে বাংলা কথায় যারা বলে, যাই হোক তা থাক, সেটা প্রবলেম নয়। আমি যা পড়াই হুবহুব কপি হয় কিভাবে, যে যেটা পড়াচ্ছি ওরকম কপি করে কিভাবে পড়াই, এটা তো সম্ভব না আর কি, বুঝছো? তো আলটিমেটলি আমরা কাউকে কপি দিই না আর কি। আমি যতটুকু গবেষণা করে আমার মনে হয় যে এই তথ্যটা পড়াইলে আমার স্টুডেন্টদের জন্য যে পারফেক্ট হবে,
আমি ততটুকুই পড়া, আমি কোনো দলবাজি করি না, কোনো ধরনের, আমি সবসময় নিরপেক্ষভাবে পড়াই, আমি যতটুকু পারি স্টুডেন্টদেরকে ভালোবেসে পড়াই আর কি। কথা বুঝতে পারছো? তোমার আগে আমি যা পড়াচ্ছি তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা পড়ো। তবে কোনো কিছু না বুঝতে পারলে আমাকে বলো ভাই, ক্লাসে হলে এটা আমার একটা সৃষ্টিকর্তা প্রদত্তই যদি বলো যে ক্ষমতা, আমি ক্লাসে কেউ বসে থাকলে কেউ যদি পড়া না বুঝো, এটা আমি নিজেই বুঝে নিতে পারি যে এটা পড়া বুঝে নাই কেউ আর কি। কিন্তু আমি তো আসলে এই জায়গাটাতে এই ফ্যাক্টরটা বুঝতে পারি না, বুঝছো, যে আসলে কেউ বুঝছো কিনা। তাই তোমরা আমাকে কোঅপারেট করো। কমার্স স্টুডেন্ট এটা আমার বিষয় না। আমি আমার ক্ষুদ্র জীবনে আমি যেমন রাজশাহী কলেজেরও স্টুডেন্ট পড়াইছি, আমি সবচেয়ে গ্রাম এলাকার একটা নিম্নমানেরও স্টুডেন্ট পড়াইছি, আমার দুইটাতে কোনো ফারাক হয়নি, তারা দুইজনেই বলছে পড়াবো, এটাই আমার সফলতা আর কি। এতে আমার কোনো যায় আসে না আর কি। কথা বুঝেছো? যে যারা পড়তে আসতো তাদেরকে খালি এই কথা বলবো যে তোমরা একে করো, যে আমি আবারও বলছি, আমাকে কপি দিয়ে কেউ পড়াইতে পারে, পড়াই দুই একটা বেশি পড়াইতে সে তার ব্যাপার, কিন্তু তারপরেও তোমাকে আমি এতটুকু বলতেছি, আমি যা পড়াবো আমার চাইতে বেশি তোমার পড়তে হবে না, 1 নাম্বার। আর 2 নাম্বার, আমার চাইতে বেশি তোমাকে কেউ পড়াইতে পারবে না আলটিমেটলি, ঠিক আছে? তাইলে ও কোর্স আর 1.5 বছর শেষ করতে লাগবে আর কি। তো চলে আসো আর কি। তো যেটা নিয়ে কথাবার্তা বলছিলাম, একটু ধীরে ধীরে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি মানে একটা বিষয় দেখছি জন্য আমি বললাম আর কি, যে আসলে লোকজন যাই হোক কপি করুক, কপি করা ভালো। তো যেটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি আর কি, দেখে রাখো আর কি এদিকে ভালোভাবে। যে ডিভি ইকাল টু, আমি একটু আগে তোমাদেরকে শিখালাম, সরি, ডিভির উপর কখনো এটা হবে না, বুঝছো? ভি এখানে ভোল্টেজ অর্থ ভোল্টেজ স্কেলার রাশি। তো আর এখানে দেখিচ্ছ ওই ডট গুণন আছে, তোমরা সবাই জানো ডট গুণন থেকে অলওয়েজ স্কেলার পাওয়া যায়, বুঝছো? এখানে মাইনাস। তো এখান থেকে একটু জনগণ একটু লক্ষ্য করে দেখো, আমি যদি ভাই এটারে যদি এইভাবে লিখি, ই এর পরিবর্তে মাইনাস একবারে করে দিই ভাই, তোমরা একটু দেখো দেখি, ই ডট ডিআর, ডিআর মানে এটা ই মানে, তোমরা তো সবাই ডট গুণনের নিয়ম জানো, আয়ের সাথে আয়ের সহ গুণ, তাহলে এটার সাথে যদি এটা গুণ হয় তাহলে এরকম আসবে মাইনাস ইএক্স ডিএক্স। এই মাইনাস তো সবার জন্যই আছে, এই মাইনাস তো সবার জন্য। এবার দেখো ডিওয়াই জে এর সাথে এটা যদি গুণ করি, জে এর সাথে জে এর সহ গুণ, তাহলে ইউআই ডিওয়াই প্লাস একইভাবে দেখো, সরি, মাইনাস ইজেড ডিজেড। কি করলাম? কিছুই করি নাই, তোমরা এক লাইন লিখবে, ই আর ডি আর লিখবে। এখন দেখো এখান থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, ওই যে কি শেখানোর চেষ্টা করছি সেটা বুঝো। আমি একটা বইয়ে দেখেছি, গতবার একটা একটা স্টুডেন্ট আসছিল অন্য স্যারের কাছে পড়া, সে এসে অ্যাডমিশনে আমাকে এটা দেখাইছে, ই ডট ডি আর, এটা ইকাল টু এই টাইপের দেখাইছে ও ডিভি। আমি একটু এটা বলতেছি, এটা ভুল, সবার শুভবুদ্ধি জাগ্রত হোক। এইভাবে লিখছে ই ইকাল টু ডিভি বাই ডিআর, তার আগে মাইনাস দিছে, দিয়া সংজ্ঞা বলে দিছে, বুঝছো? সংজ্ঞা বলেছে যে দূরত্বের সাপেক্ষে বিভবের ঋণাত্মক গ্রাডিয়েন্ট, তোমরা তো জানো ঢালের অপর নাম গ্রাডিয়েন্ট, দূরত্বের সাপেক্ষে বিভবের ঋণাত্মক গ্রাডিয়েন্টকে প্রাবল্য বলে। দেখো এই সূত্রটাই ভুল, এটা হয় নাই, এটা কখনোই ব্যবহার করা যাবে না। এখানে ডট গুণন আছে, এইভাবে লেখা যায় না, এটা কখনো লেখা যায় না। তো এখান থেকে তোমাদেরকে আমি যে জিনিসটা বলি ভালো করে শোনো, এই ছোটোখাটো পার্থক্যই তোমাদের বেসিক ক্লিয়ার করে দেবে। এই যে ডিভি ইকাল টু এটা পেলে, এখন এই ডিভিকে আমি যদি ডিভি থেকেও আমি পেতে পারি, প্রাবল্য পেতে পারি, বুঝছো? প্রাবল্য থেকে আমি যেমন বিভব পেলাম ইন্টিগ্রেট করে, খালি এটা মনে রাখো, প্রাবল্যকে ইন্টিগ্রেট করলে দূরত্বের সাপেক্ষে, প্রাবল্যকে দূরত্বের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে বিভব পাওয়া যায়। তো বিভবকে আবার দূরত্বের রেসপেক্টে ইন্টিগ্রেশনের উল্টা করতে হবে, ইন্টিগ্রেশনের উল্টা হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে বিভব পাবো। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই সমীকরণটা কে কে চলক আছে, এই যে ইটা কার কার উপর নেবে, এই এক্স ওয়াই জেড, তার মানে এখানে কিন্তু এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে এটা কিন্তু এক মানে এক চলক বিশিষ্ট সমীকরণ না, এটা বহু চলক বিশিষ্ট সমীকরণ। তো বহু চলক বিশিষ্ট সমীকরণকে যখন ডিফারেন্সিয়েট করতে হয় তখন আর সাধারণ ডিফারেন্সিয়েশন করা যায় না, ডট ও ডিই, ইট শুড বি পিডিই, পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, তোমাকে পিডি করতে হবে। তো পার্শিয়াল ডেরিভেটিভ করার সময় এই যে এক্স এর সাপেক্ষে, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম, এক্স এর সাপেক্ষে। আচ্ছা তার আগে একটু বলে নিই, এই পড়াগুলো অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি, নট একাডেমিক, ঠিক আছে? তো এক্স এর সাপেক্ষে তোমার 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে তোমার পিডি করে পাই, পিডি বাংলা করে দিই, আংশিক ব্যবকলন করে পাই, আংশিক ব্যবকলন করে পাই, ব্যবকলন ভালো লাগবে তোমাদের শেষে, ব্যবকলন করে পাই, লজ্জা দিবা না, সবাই বুঝবে, টেনশন নেবা না। বলো এক্স এর সাপেক্ষে
আমি যখন ইয়েটা করব, তোমরা এখানে একটু দেখে বলবা। এই সমীকরণে বামেও করব, এই পুরাটা কি করব, দেখো আগে ভালো করে দেখো। ডিভি ইকাল টু এটা, তো তোমরা মনে আছে যে যখন আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি যার সাপেক্ষে করি কেবলমাত্র সে চলক, বাকি সবাই ধ্রুবক, বাকি সবাই ধ্রুবক। তাহলে এবার বলো তো এক্স এর সাপেক্ষে যদি আমি ব্যবকলন করি, ব্যবকলন মানে পরিবর্তন, তাহলে তখন ওয়াইও ধ্রুবক, জেড ধ্রুবক। তাহলে ওয়াই যদি ধ্রুবক হয় তাহলে ডি ওয়াই মানে ওয়াই এর পরিবর্তন, ডি জেড মানে জেড এর পরিবর্তন, তাহলে এটাও জিরো হবে, এটাও জিরো। আবারও বলছি, আমি যার সাপেক্ষে ডেরিভেটিভ করবো কেবলমাত্র সে চলক, বাকি সবাই ধ্রুবক। তাহলে এই সমীকরণে ওয়াই ধ্রুবক হবে, জেড ধ্রুবক হবে, তাহলে ডি ওয়াই মানে ওয়াই এর পরিবর্তন জিরো, জেড এর পরিবর্তন জিরো। দ্যাট মিনস আমি এটা তখন লিখতে পারবো সমীকরণে বামে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ডিভি বাই ডিএক্স এটা ইকাল টু আমি লিখতে পারবো এটাকে যখন করব ডিএক্স, এই যে ইএক্স ডিএক্স, এটাকে ডিডিএক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ইএক্স তো কনস্ট্যান্ট, তাহলে ইএক্স বের হয়ে যাবে, ডিএক্স ডিএক্স এটা ভাবে কাটা যায় না, ডিডিএক্স অফ ডিডিএক্স মানে 1। তাহলে ফাইনালি আমি যদি ডিএক্স এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এখান থেকে আসে মাইনাস ইএক্স। ফাইনালি দেখো ইএক্স ইকাল টু চলে আসলো ইএক্স, ই মানে প্রাবল্য, ইএক্স দ্বারা বোঝাচ্ছে প্রাবল্যের এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা মানে ডিভি বাই ডিএক্স। তাহলে দেখো আমি যদি এক্স এর সাপেক্ষে বিভবকে ডেরিভেটিভ করি তাহলে এক্স অক্ষ বরাবর প্রাবল্য পাবো, এক্স এর সাপেক্ষে বিভবকে যদি ঋণাত্মক ডেরিভেটিভ করি তাহলে আমি এক্স অক্ষ বরাবর প্রাবল্য পাবো, এক্স অক্ষ এটা প্রাবল্যের ইয়া পেলাম। অন দ্য সেম প্রসিডিউর একইভাবে ভাই আমি আর লিখতে পারবো না, আমি যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে ওয়াই এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করব তাহলে এর অনুকরণে বলো তখন এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো, তখন শুধুমাত্র থাকবে এখানে মাইনাস ইউআই ইকাল টু ডিভি বাই ডিওয়াই। তাহলে সেখান থেকে আমি কিন্তু লিখতে পারবো ইউআই ইকাল টু মাইনাস ডিভি বাই ডিওয়াই। অন দ্য সেম প্রসিডিউর আমি ইজেড ইকাল টু লিখতে পারবো মাইনাস ডিভি বাই ডিজেড, মাইনাস ডিভি বাই ডিজেড। তাহলে দেখো ইএক্স ইউআই ইজেড আমি এক্স অক্ষ বরাবর উপাংশ বের করতে পারছি, ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করতে পারছি, জেড অক্ষ বরাবর উপাংশ বের করতে পারছি। এখন আমার উদ্দেশ্য কিন্তু ই বের করা, কিন্তু ই মানে কিন্তু আমি আগেই লিখে রাখছি, ই মানে হচ্ছে ইএক্স ইউআই জেড। আমি এর আগে তোমার নিউটনীয় বলবিদ্যা পড়ানোর সময় বলছিলাম, প্রাস পড়ানোর সময় বলছিলাম যে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে কোনো ভেক্টর রাশি ডিরেক্ট বের করা যায় না, আগে তার উপাংশগুলো বের করতে হয়, করে গান সেগুলোকে স্কোয়ার রুট করে বের করতে হয়, সেম প্রসিডিউর ভাই। তাহলে এখান থেকে দেখেন তো আমি ই ইকাল টু ফাইনালি তাহলে যেটা লিখতে পারবো, ই মানে একটু আগে আমরা জানি ই মানে হচ্ছে ইএক্সআই প্লাস ইউআই জে প্লাস ইজেড কে কি কি মুখস্থ করা লাগবে আমি বলে দিচ্ছি, শেষে বলে দিচ্ছি। তাহলে ইএক্স যদি বসাই দিই, ইএক্স মানে দেখো মাইনাস ডিভি বাই ডিএক্স, ইউআই মানে মাইনাস ডিভি বাই ডিওয়াই, ইজেড মানে ডিজেড বাই ডিভি বাই ডিজেড। এখন ফাইনালি আমি যদি একটা কাজ করি, সবার মধ্যে ভি আছে, ভিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এরকম আসে ডিডিএক্স মাইনাস মাইনাসে প্লাস ডিডি ওয়াই প্লাস ডিডি জেড এর সাথে ভি। যদি তোমাদের লজ্জা না হয় আর যদি তোমরা যদি আমার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা এটা উত্তর দাও। তোমার আমি ভেক্টর পড়িয়েছিলাম, যে ভেক্টরের ক্ষেত্রে আমি তোমার একটা অপারেটরের সাথে পরিচয় করাই দিছিলাম, সরি একটু আইগুলো বাদ গেছে, এখানে আই, এখানে জে আর এখানে কে, তোমার আমি পরিচয় করাই দিছিলাম, ডিডি এক্স অফ আই, ডিডি ওয়াই অফ জে, ডিডি জেড অফ কে। আচ্ছা তোমাদেরকে একটা তথ্য আগে একটু বলি, একটু অবগতির জন্য জানাই। আমরা যখন এইভাবে ডিফারেন্সিয়েট করি বুঝছো, কোনো কিছু সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে কোনো, তখন ওগুলো জায়গায় ডি না লিখে একটা জিনিস লিখতে হয় বুঝছো, ডেল, তখন ডেল লিখতে হয়। তখন এই যে এখানে লিখতে হবে এই যে ডেল ভি, তখন আমরা এটাকে ডিভি কনভার্ট করে দিয়ে লিখি ডেল ভি বাই ডেল এক্স। তো এখান থেকে দেখো আমরা আর ইয়ে করে এগুলোই ডিএক্স আর ডেল এক্সে কোনো পার্থক্য নেই, খালি আংশিক ব্যবকলনের ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে কনভার্ট করে ফেলি। এখন তোমার আমি একটু বলে নিই যে ভাই আমি যদি এইভাবে রাখি প্রবলেম, না 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 কোনো প্রবলেম হতো না, আমি খালি জাস্ট এটা বোঝাচ্ছি যে যখন আংশিক করবে তখন খালি ডি এর জায়গাগুলোতে ডেল বসাই দিবা, খালি ডি এর জায়গাতে ডেল বসাই দিবা, ডি এর জায়গাতে ডেল বসাই দিবা। এখন দেখো তাহলে এখানেও আমি ডেল বসাই দিচ্ছি,
ডেল বসাই দিচ্ছি, কিন্তু ডি আর ডেলের মধ্যে এখানে কোনো পার্থক্য, ডি দ্বারা সাধারণ ডিফারেন্সিয়েশন বোঝায় আর ডেল দ্বারা বোঝাচ্ছে ওর উপর অর্ডিনারি, কিন্তু রেজাল্ট একই থাকবে। তাহলে দেখো এখানেও ন্যাপ ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা এক্স, তাহলে ফাইনালি এটার নাম হচ্ছে, তোমরা সবাই জানো এটার নাম আমাদের সেই বিখ্যাত, এটার নাম হচ্ছে ন্যাবলা আর এটার নাম হচ্ছে ভি। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো ই ইকাল টু ন্যাবলা ভি, তোমাদের সবার মনে আছে, এর মাঝে কোনো কিছু নাই, ডটও নাই, ক্রসও নাই, কারণ এটা ভেক্টর, এটা স্কেলার, ভেক্টর আর স্কেলারের মাঝখানে কোনো চিহ্ন দিতে হয় না, ডট না ক্রস। তোমার আমি বলছিলাম কোনো স্কেলার রাশির উপর যদি ন্যাবলা কাজ করে তাহলে আমরা গ্রাডিয়েন্ট পাই। এই জন্য এখান থেকে আমরা একটা সংজ্ঞা শিখতে পারি যে, আবারও শোনো, ভালো করে শোনো, বিভবের ঋণাত্মক গ্রাডিয়েন্টকে প্রাবল্য বলে, বিভবের ঋণাত্মক গ্রাডিয়েন্টকে প্রাবল্য বলে, বিভবের ঋণাত্মক গ্রাডিয়েন্টকে প্রাবল্য বলে, ঋণাত্মক গ্রাডিয়েন্টকে প্রাবল্য বলে। আবারও বলছি, বিভবের ঋণাত্মক গ্রাডিয়েন্টকে প্রাবল্য বলে। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, প্রথম থেকে আরেকবার শুনে নেবেন, ভালো করে শুনবেন সবাই, মাথা কুল, তারপরে আমি আপনাদের ফিডব্যাক নেব, অঙ্ক শেখাবো। আমি যেটা বোঝাইছি যে কোনো স্থানে যদি তড়িৎ ক্ষেত্র থাকে তাহলে ওকে, থ্যাংক ইউ। কোনো স্থানে যদি তড়িৎ ক্ষেত্র থাকে তাহলে সেই ক্ষেত্রে দুটো জিনিস থাকে, একটা প্রাবল্য আর একটা বিভব। আর আমরা দুটো বিন্দুর বিভব জানলে তাদের মধ্যে বিভব পার্থক্য বের করতে পারি। এই প্রাবল্য আর বিভব পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক আছে, যদি, কিন্তু এই সম্পর্কটা নির্ভর করে তড়িৎ ক্ষেত্রটা সুষম নাকি অসম। যদি তড়িৎ ক্ষেত্রটা সুষম হয় তাহলে বিভব পার্থক্য বের করার সূত্র হচ্ছে মাইনাস ই ডট ডেল আর, দুটো বিন্দুর ক্ষেত্রে। কিন্তু যদি প্রাবল্য সুষম না অসম এটা আমার যদি জানা না থাকে তাহলে আমি ডেল ভি না বের করে ডিভি বের করতে পারবো, যেটা অলওয়েজ ট্রু, কারণ ক্ষুদ্র ব্যবধানে দুটো বিন্দুর মধ্যে প্রাবল্য অলওয়েজ সুষম থাকে। কিন্তু আমি যদি জানি অসম তড়িৎ ক্ষেত্র, কিন্তু বিন্দুটা যদি পরস্পর থেকে অনেক দূরে হয়, তখন সেই ক্ষেত্রে আর এটা লেখা যাবে না, তখন ডেল ভি ইকাল টু R1 আদি অবস্থান ভেক্টর থেকে শেষ অবস্থান ভেক্টর ই ডেল আর। এখন আমরা দেখতেই পাচ্ছি প্রাবল্যকে দূরত্বের সাপেক্ষে ঋণাত্মক ইন্টিগ্রেট করলে আমরা বিভব পাই। অন দ্য সেম প্রসিডিউর আমি আপনাদেরকে শেখালাম যে আমরা যদি বিভবকে দূরত্বের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আংশিক ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওই অক্ষর যদি এক্স অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স অক্ষর প্রাবল্য উপাংশ পাবো, ওয়াই অক্ষর করলে ওয়াই অক্ষর, জেড অক্ষর, আর সবগুলোকে যুক্ত করে দিই, তাহলে এগুলোকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল ডিফারেন্সিয়েশন, আর ন্যাবলাকে বলা হয় 3 ডাইমেনশনাল ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ডিফারেন্সিয়েশন অপারেটর। তাহলে আমরা যদি বিভবকে ন্যাবলার রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে প্রাবল্য পেয়ে যাব। তাহলে আমরা এটাও মনে রাখবো, যদি কখনো বিভব দেওয়া থাকে, বিভবের সমীকরণটা যদি ত্রিমাত্রিক দেওয়া থাকে, ভালো করে শুনো, যদি ত্রিমাত্রিক দেওয়া থাকে ভি ইকাল টু 3x স্কোয়ার 5y স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে আমরা এটা দিয়ে করব। আর যদি একমাত্রিক দেওয়া থাকে তাহলে এক্স এর রেসপেক্টে, তাহলে এটা ওয়াই অক্ষের মাধ্যমে যদি বিভবকে প্রকাশ করে তাহলে এটা জেড এর মাধ্যমে প্রকাশ করলে এটা আমাদের এনি কাইন্ড অফ ম্যাথ এই রিলেটেড হয়ে যাবে। তোমরা কমেন্ট করে জানাও কয়জন বুঝতে পারছো, আমাকে কমেন্ট করো, বুঝতে পারলে ওকে লেখো। আমি একটু তোমাদের কমেন্টটা চেক করে নিই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কমেন্টটা চেক করতে আসছি। ন্যাবলা, ভেরি গুড ভেরি গুড, ছেলেবেলে ন্যাবলা বুঝতে পারছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক্স অক্ষের সাপেক্ষে বিভব প্রকাশ করলে, ডিফারেন্সিয়েট করলেই বিভবকে প্রাবল্য পাবা। এক্স অক্ষের মাধ্যমে দিয়ে থাকলে এক্স অক্ষের সাপেক্ষে ডিফারেন্স ওয়াই অক্ষ জেড, আর যদি ত্রিমাত্রিক ভাবে দেওয়া থাকে ত্রিমাত্রিক, অথবা অলওয়েজই তুমি এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার বলেছি কোনো সমস্যা নাই, তোমরা টেনশন করবে না, তোমরা রাজশাহীর টপ স্টুডেন্ট হবে। তুমি কোন কলেজ থেকে আসছো, স্কুল থেকে আসছো, এটা ফ্যাক্টর না, তোমাদের শিক্ষাগত কোনো ধরনের সহযোগিতা লাগলে বলবে। ব্যবসা বড় বিষয় না, ঠিক আছে, লেখাপড়া বড় বিষয়, জীবনে পড়াশোনা করবে বড় হইতে পারবে, লেখাপড়া না করে বড় হবে না, কিন্তু ভদ্র হবে, বিনয়ী হবে,
দেখা যাচ্ছে সব জায়গায় সিস্টেম দিতে দেবে না, স্যারকে সিস্টেম দিবে না, শিক্ষাগুরুক সিস্টেম দিবে না, তাহলে আলটিমেটলি নিজের সিস্টেমে পড়ে দেবে। সব জায়গায় সিস্টেম দেওয়া যায় না, কথা বুঝেছো? সিস্টেম দিবা শয়তান মানুষে, যে শয়তানি করে তাকে সিস্টেম দাও, কথা বুঝতে পারিছো? এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলে আসো। আর ভালো মানুষের সিস্টেম দিলে ভালো মানুষটাও ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। তখন তুমি একসময় সম্পদ অনেক অর্জন করলে, তোমার চারিপাশে সবাই ডাকায়, ও সম্পদ তুমি রাখতে পারবে না, ঠিক আছে? তাই সমাজে ভালো মানুষ সৃষ্টি করতে হবে আর কি। তো চলে আসো আর কি, শুরু করছি। তোমরা আর একটা তথ্য সবাই জানো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এর বিভব v1, এর বিভব যদি v2 হয়, তাহলে এই দুই বিন্দুর বিভবকে আমরা বলি ডেল ভি। ডেল ভি মানে বিভব পার্থক্য, মানে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে যে কাজ। কিন্তু আমি 1 কুলম্ব চার্জ না নিয়ে যদি কিউ কুলম্ব চার্জ এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাই, তাহলে কৃত কাজ মনে আছে ওই যে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ ডাব্লিউ ইকাল টু 1 কুলম্ব চার্জ স্থানান্তরে কৃত কাজ ডেল ভি বিভব পারো, তাহলে কিউ ডেল ভি। সেক্ষেত্রে ডাব্লিউ ইকাল টু কিউ তোমার শেখাই দিয়েছিলাম v2 মাইনাস v1। v2 দ্বারা বোঝায় শেষ পজিশন, v1 দ্বারা বোঝায় আদি। যে বিন্দুতে নিয়ে যাচ্ছ তার বিভব, আর যেখানে নিয়ে গেলে তার বিভব, এটা ইকাল টু। এবং এইসব অঙ্ক করার সময় বিভবের চিহ্ন, চার্জের চিহ্ন বিবেচনা করতে হয়, চার্জের চিহ্ন বিবেচনা করতে হবে, চার্জের চিহ্ন বিবেচনা করতে হয়। তাহলে বিভব পার্থক্য জানলে প্রাবল্য বের করা যায়, বিভব পার্থক্য জানলে চার্জ স্থানান্তরে কৃত কাজ বের করা যায়। আগেও শিখাইছি এটা, চার্জ স্থানান্তরে কৃত কাজ বের করা যাবে, কিন্তু অবশ্যই এজেন্ট কর্তৃক। আবারও বলছি, অবশ্যই এজেন্ট কর্তৃক চার্জের চিহ্ন বিবেচনা করা হয়। ধরো -2 কুলম্ব বললে এখানে -2, +2 কুলম্ব বললে +2, আর বিভব বের করার সময় তো চার্জের চিহ্ন লাগেই আর কি। তোমার এগুলো আগে শেখানো আছে। চলো শুরু করছি। ওকে, ম্যাথটা লিখি, দেখো। ভি ইকাল টু, সরি এখানেই দিয়ে দিচ্ছি, ভি ইকাল টু 2x মাইনাস ওয়াই প্লাস জেড। আর লজ্জাই দিবে না, সব আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, ত্রিমাত্রিক। এবং আচ্ছা, ফাইন্ড বের করো ই at 1,0,1 and also modulus of e। শোনো এই কোশ্চেনটা শোনো, খুবই মজার কোশ্চেন। কোনো বিন্দুর বিভব দিয়ে আছে, বিভবের সমীকরণ দিয়ে আছে কোনো তড়িৎ ক্ষেত্রে, বলছে এত বিন্দুতে প্রাবল্য বের করো এবং প্রাবল্যের মান বের করো, প্রাবল্য বের করো, প্রাবল্যের মান বের করো। লজ্জা দিবে আমাকে? পাবো না, তুমি পাবে। দেখো লেডিস এন্ড জেন্টেলম্যান, সরাসরি কাহিনী ঘটায় দাও। উই নো, এটা আমি তো তোমার ফার্স্ট ইয়ারে পড়াইছি, ক্যালকুলাসে ফার্স্ট ইয়ারে পড়াই আসছি, থ্রি ডাইমেনশনাল। তাহলে উই নো ইকাল টু, ওকে, আমরা যেটা লিখতে পারবো ন্যাবলা ভি। ওকে, ওই জায়গায় যদি আমি এর উপর ভেক্টর চিহ্ন দিয়ে আসি ইকাল টু, কারণ তোমরা, সরি ভাই, এটা স্কেলার, তো ওই কোনো স্কেলার রাশিকে ন্যাবলা দ্বারা গুণ করা হয় তাহলে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। এটা তোমার এক তাৎপর্য লিখে দিয়েছিলাম। আর ন্যাবলা মানে আমরা সবাই জানি আই ডেল্টা অফ ডেল্টা এক্স প্লাস জে ডেল্টা, ভাই আই যদি পরে দিয়ে, ভাই কোনো সমস্যা না, আই পরে দিয়ে আগে দিয়ে কোনো যায় আসে না, ডেল্টা অফ ডেল্টা ওয়াই
প্লাস কে ডেল্টা অফ ডেল্টা জেড, আর ভি এর মান তো দিয়েই দিছি 2x মাইনাস ওয়াই প্লাস জেড। আবার ফার্স্ট ইয়ার পড়া হয়ে গেল। দেখো এই সবাই মনোযোগ দাও, মনে আছে এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, একবারেও করে দিতে পারতাম, তাও তোমরা ছোট মানুষ দেখলাম মন খারাপ করবা। ডেল্টা এক্স 2x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস জে ডেল্টা অফ ডেল্টা ওয়াই, মানে একবার এক্স এর সাপেক্ষে এই সমীকরণটা ডেরিভেটিভ, একবার এটার সাপেক্ষে একবার এটার সাপেক্ষে 2x মাইনাস ওয়াই প্লাস জেড। একইভাবে কে ইকাল টু ডেল্টা অফ ডেল্টা জেড 2x মাইনাস ওয়াই প্লাস জেড। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান দেখেন, ভালো করে দেখেন, কথা আগে ভালো করে বুঝবে। তোমাদের মনে থাকার কথা এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, একমাত্র এক্স বাদে বাকি সব ধ্রুবক। তাহলে তোমরা তো সবাই জানো ডিডি এক্স অফ ইউ প্লাস ভি হলে একবার এটা দিয়ে একবার ইউকে ডিফারেন্সিয়েট একবার ভিকে। তাহলে দেখো আমি যখন এই 2xকে ডিফারেন্সিয়েট করব, সবাই জানো আই এর মতোই থাকবে, তাহলে 2xকে ডিফারেন্সিয়েট করলে হবে 2। ভাই কিছু বুঝলাম না, ওই সবাই এদিকে মনোযোগ দাও। 2xকে ডিফারেন্সিয়েট করলে 2 বের হয়ে যাবে, ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স, এটা মানে তো 1। তাহলে এটা করলে 2, ওয়াই কনস্ট্যান্ট, এক্স দিয়ে ওয়াই ডিফারেন্সিয়েট করলে 0, জেড এক করলেও 0, কাহিনী শেষ। পরেরটা দেখো, জে ওয়াই দিয়ে এক্স এক করলে 0, আর ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই, ওয়াই দিয়ে ওয়াই ডিফারেন্সিয়েট করলে 1 হবে, জেড এক করলে 0। একইভাবে কে এটা করলে জেড দিয়ে এক্স এক করলে 0, ওয়াই এক করলে 0, ডেল জেড বাই ডেল জেড, এটা 1। ফাইনালি 2i প্লাস জে, ওকে, মাইনাস কে। দেখে ফেলো সবাই। 2xy প্লাস জেড, ফাইন্ড ই অ্যাট 1 0 1। এখন কিছুই করার নাই, এগুলো দ্বারা কি বুঝাইছে, এগুলো দ্বারা এটা দ্বারা একটা বিন্দু বুঝাইছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, কিন্তু আমার এখানে এক্স ওয়াই জেড কোনো কিছুই নাই, খালি 2i জে মাইনাস 5 আছে, এটা ই পেলাম, তার মানে ওই স্থানে সুষম তড়িৎ ক্ষেত্র আছে, বুঝছো? ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রটা এক্স, মানে ওই স্থানের তড়িৎ ক্ষেত্রটা এক্স ওয়াই এবং জেড এর উপর নির্ভর করছে না আর কি, বুঝছো? এক্স ওয়াই জেড এর উপর আমরা তো ডিফারেন্সিয়েট করে দেখলাম, এক্স এর সাপেক্ষে করলে 2, এগুলো কোনো কিছুই থাকছে না। তাহলে ফলাফল ওভারঅল মিলাই ই এর মানটা কি হবে? শোনো, এখানে যদি এরকম আসতো 2x 2y 3z কে, তখন i j কে এর মান বসানো যেত। তাহলে ই এর মানটা যদি কোনো 4 1 যোগ 1, তাহলে √6 অ্যান্সার। সবাই দেখো বুঝেছো কিনা, না বুঝলে রিপিট করব। সবাই দেখো, এটা বুঝলে আর একটা অঙ্ক করাবো, খুবই মজার অঙ্ক, আরো 2টা অঙ্ক করাবো। কথা বলো। মাইনাস জে প্লাস কে কই পাইলে তোমরা? ও আচ্ছা আচ্ছা, সরি, 2i মাইনাস জে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে 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 লেডিস অ্যান্ড জেন্টলম্যান, রাইট। এটা করলে এটা তো প্লাস কে আছে, 2i মাইনাস জে প্লাস কে, কিন্তু মানগত চেঞ্জ হবে না, মান 6 হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছো, অসংখ্য ধন্যবাদ।
2 নাম্বার ম্যাথ, ভি ইকাল টু এত হলে 1,1,1 বিন্দুতে, এটা দেখো ই ইকাল টু হোয়াট, প্রাবল্যের মান বের করতে বলছে। এই বিন্দুটাতে প্রাবল্যের মান বের করতে বলছে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, সবাই একটু লক্ষ্য করে দেখো, দ্রুত করব। উই নো ই ইকাল টু মাইনাস ন্যাবলা ভি, ন্যাবলা মানে আই ডেল্টা অফ ডেল্টা এক্স প্লাস জে ডেল্টা অফ ডেল্টা ওয়াই কে ডেল্টা অফ ডেল্টা জেড, ভি মানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড। দেখো মান বসাই দিলাম। এবার ভাই একবারে করি একটু, তোমরা তো বড় হয়ে গেছো, এটা দিয়ে একবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কি দিয়ে মনে করবে নি, যাই হোক থাক, বাদ দিলাম। মাইনাস আই ডেল্টা অফ ডেল্টা এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড। একইভাবে এই মাইনাস দিয়ে এখানে গুণ হয়ে যায়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস জে ডেল্টা অফ ডেল্টা ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড। একইভাবে মাইনাস দ্বারা গুণ হলে ডেল্টা অফ ডেল্টা জেড এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড দিয়ে দিলাম, গুণ করে দিলাম সবাক। এবার এটা দিয়ে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। শোনো, তোমরা এগুলো জানো, আমাকে লজ্জা দিও না। ডেল্টা অফ ডেল্টা এক্স স্কোয়ার মানে 2x, কিন্তু ওয়াই যদি থাকতো ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই বাদে এক্স বাদে কিছু থাকলে 0। কিন্তু যদি কখনো এরকমভাবে থাকলে এটাকে কনস্ট্যান্ট বলে, নিচে যেটা থাকে সেটা চলক, এখানে না থাকলে ওটাকে কনস্ট্যান্ট বলবো। কিন্তু এর সাথে যদি এক্স গুণ আকারে থাকে তখন এটা সহগ হয়, সহগ সবসময় বের হয়ে আসে। তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্স, তাহলে ওয়াই এখানে সহগ, তাহলে ওয়াইটা সহগ। তাহলে প্রথমে আগে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x ওয়াই তোমারে বলেছিলাম যে পানির মধ্যে পাথর ফেললে পাথরই থেকে দেয়, তো সহগগুলো পাথরের মতো আচরণ করে, পাথরই থেকে দেবে। এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে করলে ওয়াই পাথর, ওয়াই স্কোয়ারই থেকে, কিন্তু ওয়াই স্কোয়ার একা থাকলে 0 হতো, কিন্তু এখানে জেড, তাহলে ওয়াই স্কোয়ার জেড, এখানে এক্স নাই, তার মানে ফলাফল 0। কোনো যদি এক্স না থাকে তাহলে 0 হয়ে যাবে, কিন্তু যদি এক্স থাকে তাহলে বাকিগুলো যেরকম আছে সেরকমই থাকবে। এবার আসো এখানে জে দিয়ে, এটাকে যদি করি তাহলে এক্স স্কোয়ার এবার পাথরের ন্যায় আচরণ করবে, এক্স স্কোয়ারই থাকলো। ওয়াই দিয়ে তখন ডিফারেন্সিয়েট করবো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই মানে 1। এখানে আসো প্লাস ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y, জেডের মতোই থেকে যাবে। কিন্তু দেখো এই জায়গায় এক্স স্কোয়ার ওয়াই, এখানে কোনো জেড নাই, 0, ওয়াই স্কোয়ারই থেকে গেল, ডেল জেড করলে 1 হলো। তোমরা ডিফারেন্সিয়েশনটা দেখে নিবা। তাহলে ফাইনালি মাইনাস 2xy মাইনাস জে এক্স স্কোয়ার 2yz মাইনাস ওয়াই স্কোয়ার, এটা পাওয়া গেলে ই ওয়াই স্কোয়ার, এখানে আসলে কেটা থেকে যাবে ওয়াই স্কোয়ারকে। এখন আসো 1,1,1 বিন্দু, তার মানে এক্সের মানও 1, ওয়াই এর মানও 1, জেডের মানও 1। তাহলে আসো এক্সের মান যদি 1 বসাই, ওয়াই এর মানও 1, তাহলে 1, 1, 2, তাহলে এখানে চলে আসে মাইনাস 2i, এই এখানে আই, এটা 1, এটা 2, 2 আর 1 3, তাহলে মাইনাস 3j, এটা 1, তাহলে মাইনাস কে, এটা ই ইকাল টু আসলো। তোমরা মান বসাই দেখো, তাহলে ফাইনালি ই এর মান ইকাল টু তখন চলে আসবে মডুলাস অফ 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 1 স্কোয়ার মানে 1, রুট ওভার 14। দেখো বুঝেছো কি না, এটা হলো আরেকটা অঙ্ক আছে। দেখো হোমওয়ার্ক
দেখো কমেন্ট করো। এটা তোমাদের হোমওয়ার্ক, আর এটা বুঝিছো কিনা কমেন্ট করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড। আমার খুব ভালো লাগছে আজকে, তোমরা সবাই পড়া খুব ভালো বুঝতেছো, ভেরি নাইস। যারা আসো, কষ্ট করলেই কেষ্ট মিলবে বাবা। ভেরি নাইস অর্পি, থ্যাংক ইউ। জান্নাত, ভেরি নাইস। ছেলেরা পড়াশোনা কম করে, মেয়েরাই বেশি করে। শাপলা, ওকে। দেখে নাও, হোমওয়ার্কটাও দেখে নিও। তোমরা হোমওয়ার্কটা বাসায় করবা, হোমওয়ার্কটা করবা। আমরা বিভব থেকে প্রাবল্য বের করলাম। এবার আরেকটা জিনিস তোমাদেরকে একটু করে দিই। এটা তো আমরা শিখেই নিলাম, গ্রাডিয়েন্ট করলে বিভবকে প্রাবল্য পাওয়া যাবে। এখন তোমাদেরকে একটু খালি দেখাই দেব, প্রাবল্য হতে বিভব নির্ণয় অলরেডি শেখানো আছে, খালি জাস্ট একটু ইয়ে করে দেব। তো দেখো, প্রাবল্য হতে বিভব নির্ণয়, ভি ইকাল টু, তোমরা শিখছিলা ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর R1 টু R2। এখন তোমরা এখান থেকে একটু লক্ষ্য করো, ই মানে কিন্তু একটু আগেই শিখালাম EXI EYJ EZK, আমি নিচে লাইনটা লিখে R1 টু R2। ই মানে EXI EYJ EZK, ভেঙে লিখছি, উপাংশ করে লিখলাম। ই ভেক্টরটাকে একইভাবে ডিআর কেও উপাংশ, ডিআর এর ক্ষেত্রে বলেছিলাম DXI DYJ প্লাস DZK, সামনে মাইনাস। এন্ড দেখো ডট গুণন করলে যেটা আসে, ডট গুণন করলে যেটা আসে R1 R2 EX এর সাথে DX গুণ EX DX, এখানে মাইনাস EY DY প্লাস EZ DZ, এরকম চলে আসে। এখন তোমরা ভালো করে দেখো, এই R1 কিন্তু একটা ভেক্টর, ত্রিমাত্রিক অবস্থান ভেক্টর। তো এটাকে যদি ভাই ভেঙে লেখো, R1 এর মধ্যে আছে XYZ, এখানেও আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি R1 রে যদি ভেঙে লিখি, বুঝছো, এইভাবে লিখতে হবে X1 Y1 Z1। R2 কে যদি ভেঙে লিখি X2 Y2 Z2, এটা লেখা যায়, বুঝছো। R1 মানে XYZ, R2 মানে X2 Y2 Z, এগুলো এভাবে লিখলাম। এখন তোমরা সবাই জানো ইন্টিগ্রেশনের একটা নিয়ম জানো তোমরা সবাই, ইন্টিগ্রেশন ইউ প্লাস ভি ডিএক্স, এটা মানে লেখা যায় ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এটা লেখা যায়। তো একইভাবে আমি যদি এটাকে এখন ভেঙে দিই, তাহলে ফাইনালি যে সূত্রটা তোমরা পাবা ভি বের করা, সরাসরি এটা মুখস্থ রাখবে। আমি যেমন সরাসরি সূত্র শিখালাম, ই বের করার সূত্র আমি তেমন অনেক কাঠখড় পুরাই তোমার শিখাই দিলাম, নেবলা ডট ভি মাইনাস, একইভাবে ভি ইকাল টু, তোমার মাথায় রেখে মাইনাস দিয়ে সবাক গুণ হবে মাইনাস ইএক্স ডিএক্স, অর্থাৎ ডিফারেন্সিয়েট করতে হবে, একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে।
যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে তখন x1 x2, ডি এর পরে যে থাকে তার সাপেক্ষে লিমিট হয়, ডি এর পরে এক্স আছে তাই x1 x2, আবার মাইনাস দিয়ে এখানে গুণ, তাহলে আলটিমেটলি চলে আসবে মাইনাস ইউআই টিওয়াই y1 y2। ওকে, তারপর ইন্টিগ্রেশন ইজেড ডিজেড, এখানে দেখো ডি এর পরে জেড আছে তাই এখানে z1 থেকে z2। তাহলে আমি আবারও বলছি, কখনো বিভব বের করতে হলে যদি প্রাবল্য ত্রিমাত্রিক ভাবে দেওয়া থাকে, 3 ডাইমেনশন মানে ত্রিমাত্রিক প্রাবল্য দেওয়া থাকে, একমাত্রিক থাকলে প্রাবল্যটা যদি এরকম থাকে = 5x², তাহলে এটা সুষম না, অসম প্রাবল্য, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। যদি পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীল হলে ইন্টিগ্রেট করতে, পরিবর্তনশীল বল হলেও কাজ বের করতে ইন্টিগ্রেট করতে হয়, তো পরিবর্তনশীল প্রাবল্য হলে ইন্টিগ্রেট করে বিভব বের করতে হয়। যদি এক্স এর সাপেক্ষে থাকে খালি এক্স, যদি এক্স প্লাস ওয়াই আকারে তাহলে ওয়াই, শুধু জেড থাকলে জেড, কিন্তু ত্রিমাত্রিক আকারে থাকে তখন একবার এক্স এর সাপেক্ষে ওটাকে ইন্টিগ্রেট করবে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে। তাহলে ওই যে দেখো এক্স, ওই ইন্টিগ্রেশনের মানে যেটা প্রাবল্যের যেটা এক্স উপাংশ, কিভাবে বুঝবে এক্স উপাংশ, যেটার সাথে আই থাকে, যেমন দেখো এরকম লেখা আছে 5x² i 6y² j, তার মানে এটা বুঝতে হবে ex, এটা ey, তোমরা তো সবাই জানো আই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে এক্স উপাংশ, জে এর সাথে যেহেতু ওয়াই উপাংশ জেড এর সাথে। তাহলে যদি আমরা প্রাবল্য ই মানে প্রাবল্য ex দ্বারা বুঝাইছে প্রাবল্যের এক্স অক্ষর উপাংশকে আমরা যদি এক্স এর সাপেক্ষে দূরত্ব এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি x1 to x2 লিমিটের মধ্যে, তারপর y1 to y1 z1 to z1 করলে আমরা বিভব পেয়ে যাবো। এর সাথে টাপ অঙ্ক অ্যাডমিশন টেস্টকে কোথাও আসবে না, ঠিক আছে? আমি একটা অঙ্ক প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তোমাদের সবাই ক্লিয়ার হবে। আমি আবারও বলছি, টেনশন নিবা না। যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় তাহলে এত কোনো ঝামেলা নাই, তাহলে আমি গতদিন যেগুলো অঙ্ক শেখাইছি ওরকমই ই ডট ডেল আর, ওইখান থেকে আমরা একটা জানলে আর একটা বের করে ফেলতে পারবো ডট গুণন মাধ্যমে, এর মাধ্যমে। কিন্তু তখনই ঝামেলা হবে যদি তড়িৎ ক্ষেত্রটা অসম হয় অথবা বিভবটা ত্রিমাত্রিক হয়, তখন সেক্ষেত্রে আমাকে এইভাবে করতে হবে। চলো আমি অঙ্কটা তোমাদেরকে দিচ্ছি। ওকে, ভালো করে দেখো, 3 স্টার ম্যাথ, E = xi 2yj প্লাস zk। ওকে, হলে দুটা কোশ্চেন দেব। আচ্ছা একটাই দিই, আচ্ছা প্রথমটা দিই, ডেল ভি বিটুইন a = 0,2,4 and b = 2,1,0। 2 নম্বর কোশ্চেন হচ্ছে এ বিন্দু হতে বি বিন্দুতে প্লাস 10 মাইক্রোকুলম চার্জ স্থানান্তরে কৃত কাজ। এ বিন্দু হতে বি বিন্দুতে চার্জ স্থানান্তরে কৃত কাজ, এটা দেখো খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য লাস্ট ম্যাথ টুডেস, আজকের শেষ অঙ্ক। তোমার এক আগামী বৃহস্পতিবারে তোমরা আমাকে একটু মনে করিয়ে দিবে, আমি প্রাসের কয়েকটা অঙ্ক শেখাবো তোমারে এই চ্যাপ্টারে, আর সিস্টেম গঠনে কৃত কাজ, যা ওপেন চ্যালেঞ্জ এনি কাইন্ড অফ নটরডেম কলেজ, রাজশাহী, এমনকি যে ডাবলই আইআইটি, এছাড়াও এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম, ইউ আর ওকে। যাও, তোমাকে আমি যা শেখাইছি, তোমাকে কনসেপ্ট যা দিয়েছি, কোনো প্রবলেম হবে না ভাই। দিস ইজ দ্য লাস্ট ম্যাথ। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখতে চাই, তোমরা কেমন আছো? তোমাদের সোনামুখগুলো অনেকদিন দেখা হচ্ছে না, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের দোয়ায় আমি এখন খুবই সুস্থ হয়ে উঠছি, বুঝছো?
আমি কয়েকদিন ভাই খুবই মেন্টালি ডিপ্রেশনে পড়ে গেছিলাম, বুঝছো। অনেক দিন বাড়িতে আমি এভার থেকে অভ্যস্ত না, মানে এক ধরনের ডিপ্রেশন গ্রো করে ফেলেছে, যেখানে আমি মানুষের সারা জীবন ডিপ্রেশন থেকে বের হয়ে আসার কথা বলি, আমি নিজেই এক ধরনের মেন্টাল ডিপ্রেশনে পড়ে যাচ্ছিলাম আর কি। ঠিক আছে জনগণ, আরেকটু ধৈর্য ধরতে হবে কিন্তু ভাই, ঠিক আছে। আর তোমাদের প্রতি আমার আস্থা আছে, ঠিক আছে, ওকে। আর আমি অচিরেই তোমাদের সাথে একটা লাইভ ইয়াতে আসবো, বুঝছো, মানে পড়া না, মানে এমনিতে সবাই মিলে ওই কি বলে আর কি, উম, এখন সবচেয়ে বেশি চলে কি রে বাবা, 300 জন ইয়ে করা যায়, চ্যাট করা যায় একসাথে। হয় ফেসবুক চ্যাট রুমে আসবো, না হলে জুমে আসবো। আসে সবাই মিলে, আমার বাসায় একটা বড় টিভি আছে, বড় টিভি দিয়ে দেবো, সব ভাগ ভাগ হবে, সবার সাথে একটা আনন্দ বিনোদন। এত পরে কি হবে, দুটা গল্প হবে আর কি, বুঝছো, একটা গান হবে, একটা কবিতা হবে, জ্বালাময়ী বক্তব্য হবে, বুঝতে পেরেছো সব। আর এবার আসে তাইলে প্রথমে আগে, বুঝছো, পদ্মার চরে যাবা, পদ্মায় যাবা, একটু নৌকা ভ্রমণ করবা, কিন্তু সাবধান, যারা সাঁতার জানো না এর ড্রাইভার আমার না। যাওয়ার আগে তাহলে একটা ভাই লাইভ মানে ইয়ে নিয়ে যাবা, সাপোর্টের সাঁতার ইয়ের জন্য চলে যাবা আর কি। তো যাই হোক, মেয়েরা যাওয়ার দরকার নেই, ছেলেরা যাবা, মেয়েরা পারে থাকবে, ঠিক আছে, আর ছেলেরা আসবে। আর তারপরে আলটিমেটলি একটা ফুট, আর আসার পর তোমাদেরকে আরেকটা কাজ করবো, বুঝছো, একটা ক্রিকেট ম্যাচ আর ফুটবল ম্যাচ প্রতিযোগিতা দিয়ে দেবো। মেয়েরা দর্শক, ছেলেরা ইয়ে করবে। প্রথমে আগে জীবনে যে বাইসে আছি এই আনন্দেই মানে একটা খেলা হবে আর কি, বুঝছো। আর তোমরা যদি মনে করো আমি অত ভালো খেলতে পারি না, যদি কেউ মনে করো আমাকে কোনো দলে নিবা আর কি, ঠাই দিবা, তাহলে আমি রাজি আছি আর কি, ঠিক আছে। আর যদি একাধিক দল দাবি করে, তাহলে ভাই আমি কিন্তু আমার ইয়া বাড়াই দেবো, মানে মানে বেস ফি, মানে এত ডলারের কমে আমি খেলবো না আর কি, বুঝতে পারছো। তো যাই হোক, এখানে আমাদের কাছে তো বহুত ক্রিকেটার আছে আর কি আমাদের সাথে। তো চলে এসো আর কি, যেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম আর কি, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান প্লিজ। ওহো, আমি তো মুছেই দিলাম, কত কত লিখলাম, দাঁড়াও কত কত লিখছি একটু দেখে নি। এক্স আই মাইনাস 2y জে, এটা লিখছিলাম এক্স আই মাইনাস 2y জে, এটা লেখা ছিল ই ইকাল টু। ওকে, ভেরি গুড। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমাকে একটু ছোট্ট হেল্প করো। তোমরা এই অঙ্কটা আমরা একবারে করব। তো দেখো, উইনো ভালো করে দেখবা, আমাদেরকে দুইটা বিন্দু দিয়ে আছে, এ বিন্দু একটা আর বি বিন্দু একটা, দুই বিন্দু। দেখো কিভাবে করি, বুঝছো, এটা একটু আমি ভাই দুইভাবে করতে পারতাম এই অঙ্কটা। আমি প্রথম স্টেপ দেখাচ্ছি, পরেরটা কিভাবে করবো সেটাও দেখাচ্ছি, তোমরা আমাকে একটু সুযোগ দাও। তো প্রথমটা, তুমি চাইলে এই অঙ্কটা ভেঙে ভেঙে করতে পারো। ভেঙে ভেঙে কেমন ভাই একটু বুঝাই বলেন। ভেঙে ভেঙে করা মানে এরকম যে প্রথমে ভিএক্স বের করবা, তারপর ভিওয়াই বের করবা, তারপর ভিজেড বের করবা, এরকম করে করে অঙ্ক, মানে ওই যে এই সূত্র দিয়ে অঙ্ক, মানে যেটা তোমার আগে করাইলাম যে ডেল ভি ইকাল টু R12, তাহলে এখানে R1 না হয় A2B, এরকম হবে, এ বিন্দু থেকে বি বিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2, এ হতে বি বিন্দুতে নিয়ে যেতে কাজ 4, আর বি এর ক্ষেত্রে হবে হচ্ছে 2,1,0, এখানে মাইনাস ই ডট ডিআর। এইভাবে তুমি চাইলে ভেঙে ভেঙে লিখতে পারো, ই ডট ডিআর। তারপর দেখাচ্ছি, ধরো, তারপর ই এর মান বসাবা, ডিআর এর মান বসাবা, তো বসাইলে আলটিমেটলি ওইটাই আসবে। তো আমি আর এত করবো না, বুঝছো, না করে আমি একটা তোমার একটু ভাই সূত্র বুঝাই দিলাম কিভাবে আসে। মাইনাস ইএক্স ডিএক্স, যখন এক্স এক্স একবারে মনে রাখবে, এখানে এক্স হলে এখানেও এক্স। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এমনি এমনি করা যায়, কে ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে, কারো সাপেক্ষে, তো ডি, তখন কি ডিএক্স না ডিওয়াই, তাহলে এখানে যদি ওয়াই দাও এখানে ওয়াই, সরি সবার আগে মাইনাস, তারপর ইন্টিগ্রেশন ই ডি, কিন্তু কি জেড, জেড হয়ে গেল। এখানে লিমিটটা হবে এক্স এর রেসপেক্টে, তাহলে এক্স এ যে শুরুতে যেগুলো থাকে সেগুলো এক্স এর মান, তাহলে দেখো 0 আর এটা 2, তাহলে 0 থেকে 2। তারপর দেখো এটা এর ওয়াই এর মান হচ্ছে 2, বি এর ওয়াই এর মান 1,
এর জেড এর মান, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, x1 y1 z1, x2 y2 z2, তাহলে 420 চলে আসো। অথবা না হলে একটা কাজ করে, এখানে x1 x2 লিখে দাও, এখানে y1 y2 লেখো, এখানে z1 z2 লেখো, স্যারকে সন্তুষ্ট করে দাও, উই নো দিয়ে লিখিছো। লেখার পর এবার এসো, এবার কাহিনী ঘটাই দিই। ভাই ই এক্স, এটা যদি ই হয় আমাকে লজ্জা দিচ্ছ, এটা ই এক্স, এটা ওয়াই, ই ওয়াই, এটা ই জেড নয়, ই এক্স আই ই ওয়াই জে, তাহলে বলো তাই এর সহগ ই এক্স, তাহলে এই যে ই এক্স এর মানটা হচ্ছে এক্স, এক্স এক্স ওয়ানের মান হচ্ছে এই যে 0 2 0 না কত বললাম, সরি, হ্যাঁ 0, তাহলে 0 2 তার সাথে ডিএক্স, লজ্জা দিবে না, হয়ে গেছে কিন্তু অঙ্ক শেষের পথে। ওয়াই এর মান, ওয়াই এর মান 2 2 1, ভুল হলে তোমাদের। তারপর দেখো জে এর সহগ -2y, কিন্তু আই এর সহগ এক্স, জে এর সহগ -2y, চিহ্ন সহ নিতে হবে 2y, তার সাথে ডিওয়াই, এই যে ডিওয়াই, এখানে ইজেড, ইজেড মানে শুধু জেড, সূত্রের মাইনাস জেড, তার সাথে ডিজেড। একটা ভেক্টরের 3 অংশ, আই এর সহগ, জে এর সহগ, কে সহগ, এক্স এ ওয়াই জেড, ই এক্স ই ওয়াই জেড, আর এখানে 420, নো প্রবলেম। এক্সকে ইন্টিগ্রেট করলে সবাই জানে x²/2 হয়, লিমিটটা এইভাবে দিয়ে দিলাম 0 to 2, মাইনাস বের করে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 2টাও বের করে দিলাম, ওয়াইকে ইন্টিগ্রেট করলে y², পাওয়ার 1 বেড়ে যায়, ওটা দ্বারাই ভাগ করে দিতে হয়, y²/2, 2 to 1, মাইনাস জেড করলে z²/2, 420। চলো শুরু করি। কি করতে হবে, এক্স এর পরিবর্তে এটা বসাইতে হয়, এক্স এর পরিবর্তে -12 বের করে নিলাম, এক্স এর পরিবর্তে 2 বসালে 4, এক্স এর পরিবর্তে 0 বসালে 0, 2টাক বের করেছি, 2 2 কেটে গেল, ওয়াই এর পরিবর্তে 1 বসালে 1ই, সূত্রে -2 বসালে 4, সূত্রে -2 বের করে দিলাম, জেড এর পরিবর্তে 0 বসালে 0, জেড এর পরিবর্তে 4 বসালে 4 4 16। ভাই ওটা তোমরা দেখে লিও, কাটাকাটি করলে -2 -2 -3, মাইনাসে মাইনাসে প্লাস 32, 3 আর দিয়ে 5, 5-এর থেকে 32 বাদ দিলে 27 ভোল্ট পাই গেলাম। ভি ডেল ভি অথবা ভিবি মাইনাস ভিএ, কারণ বলেই দিছিল এ বিন্দু হতে বি বিন্দুতে নিয়ে গেলে শেষ বিয়োগ আদি, ডেল ভিও যে কথা এটাও একই কথা। এখন কাজ 1 নাম্বার সমীকরণ হয়ে গেল, তাহলে 2 কৃত কাজ ডাব্লু এ টু বি, কিন্তু কাজ লেখার সময় কিন্তু এইভাবে লিখতে হবে, এ টু বি, এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃত কাজ, যে বিন্দুতে নিয়ে গেছো তার বিভব বিয়োগ আদি বিভব, তার সাথে চার্জ, 27 গুণন কত দিছিলাম, 2 মাইক্রোকুলম মনে হয়, 2, তাহলে 27 × 54 মাইক্রোজুল অ্যান্সার। কমেন্ট করো বুঝলা কিনা, না বুঝলে আরেকবার বলবো।
ভাই আমি জানি না, একটু ক্যালকুলেশনটা দেখতে হবে। এক্স এক্স স্কোয়ার বাই টু, 0 to 2, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার বাই 2, 2 to 1, ওকে, 4 to 0। ও সরি ভাই, এখানে একটু সিস্টেম এলোমেলো হয়ে গেছে। এটা মাইনাস হাফ হবে, এটা বের হয়ে আসলে 16, তাহলে কাটাকাটি করলে 8, তাহলে 8 আর 3, তাহলে এটা 3 ভোল্ট হবে, বুঝছো? সরি, +3 ভোল্ট হবে। তাহলে 27 না, +3, তাহলে 3 × 6 মাইক্রোজুল। এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়েছিল। ওকে, থ্যাংক ইউ। দেখা দাও, কথা কও, দেখা দাও, সবাই দেখা দাও। আর পড়াবো না ভাই, গরমে হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর তোমরা একটু চোখ কান খোলা রাখবে, কারা আমার ফুল কপি করে নিচ্ছে সেটা একটু দেখবে। আর এই গ্রুপে অবশ্যই কেউ আছে তারা আমাদের তথ্য বাইরে পাস করে। একটা অঙ্ক এই বছর নতুন করাচ্ছে আর করাচ্ছে, সেটাও সব কিছু ওকে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, নিশ্চয়ই কেউ না কেউ এগুলোকে করছে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। জগদীশ ঠিক বলেছো, নীল সঠিক, ওয়ালিউড ঠিক বলেছো ভাই, হাফ হবে রাইট, রাফিদ রাইট। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা আমি তোমাকে বলি, সবাই হও আগে। দেখো সবাইকে ক্লাসটা কেমন লাগলো এটা কমেন্ট করো, তারপরে কথা হবে। ক্লাস কেমন লাগছে এক কথা কর, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, স্পষ্ট কথা কো আসে। আমিও জীবনে মানুষের স্পষ্ট কথা কই, কারোর কখনো পরোয়া করি না আর কি, বুঝছো? আর কি, তবে কারো অসম্মানও করি না আর কি, বুঝছো কিনা সেটা বলো। ওকে ক্লিয়ার। এই তো একটু এগুলা দেখলে আমরা একটু শান্তি পাই, রাতে ঘুম ভালো হয়। থ্যাংক ইউ। ভেরি গুড দেবপ্রিয়া, অর্পি, শাহজাহান আলী, তোমার আইডি, তোমার বাবার আইডি, যাই হোক, জনাব শাহজাহান, ওয়ালিয়ার মিরাজ, জগদীশ, তিলোত্তমা, নুসরাত, ওকে ভেরি গুড, খুব ভালো লাগছে। তাই হোক, শোনো, একদম কাল লাস্ট ক্লাস, সব ক্লাসগুলো ভাই মেলা পড়াইছি তোমার, ক্লাসগুলো সাজাই রাখবে, জীবন অনেক কাজে লাগবে, বুঝছো? তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা আমি তোমার যা পড়াচ্ছি, তা ডেনিলেশন, বিভিন্ন জিনিস গুরুত্বপূর্ণ যেগুলো ম্যাথ দেখাচ্ছে আর দিয়েছে, এগুলো কীভাবে বাইরে কপি হয়ে যাচ্ছে ভাই, এগুলো একটু আমাকে এক স্টুডেন্ট স্ক্রিনশট পাঠাইছে, কয় ভাই আপনি যা পড়াচ্ছেন তো সিস্টেম শুরু, এগুলো ভাই দেখো, এগুলো তো পাবলিক প্রপার্টি, মানে আমরা তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমি তোমার শেখাচ্ছি সব জিনিস, মানে সিস্টেমে এত বের করে দিও না, তোমাদের ভেতরে রাখো, কিছু জিনিস তোমাদের কাছে রাখো। সবই এক্সপোজ হয়ে গেলে যে জিনিসটা হয়, যে আলটিমেটলি দেখা যায় তুমিও যা জেনে গেলো, অন্যরাও সব জেনে গেলো, আলটিমেটলি তাহলে তো পার্থক্যের জায়গাটা সৃষ্টি হবে না আর কি, বুঝছো? তো যাই হোক, তারপরেও হবে না কপি করে, অবশ্য ওটা ঠিক যে আমি যে স্টাইলে বুঝাবো ওটা তো কেউ কপি করে বুঝাতে পারবে না। তো তারপরেও অনেকে হয়তো বা সিস্টেমে আলটিমেটলি করার চেষ্টা করে আর কি। তো তোমরা একটু মাথায় রেখো আর কি এই জিনিসটা। মানে আমি যেটা ইম্পর্টেন্ট কথা বললাম, যে গ্রুপে কেউ ভেজাল থাকলে তোমরা যদি চিনতে পারো যে ভেজাল বা এই টাইপের যে চর কোনো কারণে ঢুকে গেছে মিসি আইডি ইউজ করে, তাহলে আমাকে একটু জানাও। ওই অতিথিদেরকে আমরা একটু, মানে সে তো অতিথি, তাকে তো খারাপ কিছু করা দেবে না, তাকে ভালোভাবে আমরা একটু সিস্টেম থেকে আউট করে দেবো, এই আর কি তোমাদেরকে বলার ছিল আর কি। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর আবারও বলছি, তোমাদের ছোট ভাই বোন যারা, তাদেরকে কলেজটা একটু তোমরা ঠিকভাবে চুজ করে দিবা, ঠিক আছে? কলেজ চুজের ব্যাপারে আমাকে অনেকে বলেছো তোমরা তোমাদের ছোট ভাই বোনদের বিষয়ে। কলেজের ক্ষেত্রে ওই যে জিপিএ তো মনে হয় একটা রেস্ট্রিকশান দিয়ে দিছে, যদি জিপিএ কুলায়, ধরো কেউ 5 পাইছে, তার মার্ক যেটাই হোক, রাজশাহী কলেজ 5 তুমি 1 নম্বরে রাজশাহী কলেজই দিবা। এখন দেখা যাচ্ছে কেউ 4.8 পাইছে, 4.8 পাইছে, ও তো 1 নম্বরে রাজশাহী কলেজ দিতে পারবে না, তাহলে 4.8-এ সবথেকে ভালো কলেজ যেটা সেটা আগে দিবা, দিয়ে এইভাবে যাবা আর কি। আর ফার্স্ট ইয়ারের ব্যাপারটা তোমাদেরকে বলি, তোমাদের ছোট ভাই বোন যারা আছে ওদেরকে বসে থাকতে মানা করো, অথবা তোমরা জানো রাজশাহীর যে দালাল চক্র আছে, বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে, এগুলোর ভিতর না পড়ে তারা সঠিক জায়গায় যাতে শিক্ষার আলোতে আলোকিত হয়। এবং যারা লোকাল আছো তোমরা, বিশেষ করে পিএন হেলেনাবাদ, তোমরা যারা আছো কলেজেট শিরোইল, তোমরাও তোমাদের ছোট ভাই বোনদেরকে আমাদের কথা বলবা। আমরা একটু ভাই আমাদের কোনো মানে প্রসার কোনো কিছুই নেই, আমি সারা জীবন পড়িয়েছি উইদাউট ব্যানারে, উইদাউট পোস্টারে।
আমার পোস্টার স্টুডেন্টরা, আমার কথা একটাই, যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমাদের ছোট ভাই বোনদেরকে, তোমাদের যেমন বড় ভাইরা এনে ভর্তি করেছে, তোমরা বলবে। ভালো না লাগলে গুড বাই, টাটা, ঠিক আছে। আমি তখন অন্য কোনো ব্যবসার চিন্তা ভাবনা করবো আর কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। লেখাপড়ার পথ আরও পরিষ্কার হোক, মসৃণ হোক, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা আসুক তোমাদের, নীতি নৈতিকতা বৃদ্ধি পাক, ঠিক আছে। বাই বাই, টাটা।